এখন নতুন স্বাদের রেসিপি তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন। আমি একটা প্লেটে তুলে আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এখানে কিছু আদা রসুন নিয়েছি গোটা, এগুলো পেস্ট করে নেব। কি কি নিয়েছি মশলা সব গোটা দেখে নিন। নিয়েছি এলাচ, লবঙ্গ, গোলমরিচের গুঁড়ো, দারচিনি আর একটা জয়ফলের জয়ত্রী। নিয়েছি কিছু গাজর আর বিনস, মটরশুঁটি নিয়েছি এখানে। চলুন, গরম জলে অল্প হাফ কাপ জলে ফোটাতে দিয়েছি। বিনসটা আগে দিয়ে দিলাম, তারপর গাজর দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব মটরশুঁটি। দিয়ে আমি কিছুক্ষণ মধ্যে সিদ্ধ করে নেব সব। দেখুন এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি, গরম জলে দিয়ে দিলাম সয়াবিনগুলো এক বাটি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আমি 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এখানে কিছু চাল নিয়েছি, দেখুন আমি চাল নিয়েছি ফ্রাইড রাইসের চালটা। এখানে আমি বাটার দিয়ে দিলাম, বাটারটা গলতে আরম্ভ করেছে। আমি সব সবজিগুলো দিয়ে ভেজে নেব। 1-2 মিনিট ভাজা হয়ে গেছে। আমি এবার ফের কড়াইতে ঘি দিয়ে দিলাম 1 চামচ। ঘি দেওয়ার পর ঘিটা যেই গলতে আরম্ভ করেছে, আমি সয়াবিনগুলো ধুয়ে রেখেছিলাম, সেই সয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ আর লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে। ফের ঘি দিয়ে আমি দিয়ে দিলাম গোটা মশলাগুলো সব। গোটা মশলা 1-2 বার নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা নাড়াচাড়া করে নিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেব অল্প জল। কষানো হয়ে গেছে, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়েছি এখানে তেজপাতা একটা গোটা, দিয়ে নাড়াচাড়া করে আমি অল্প জল দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে জলটা ফুটতে আরম্ভ করলে আমি এখানে দেখুন 2 চামচ দই নিয়েছি, দইটা ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছি। সয়াবিনগুলো দিয়ে দিলাম সব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দিলাম। দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে। আমি এবারে ফাটানো দইটা দিয়ে দেব সব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। করার পরে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আরও 1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব সমস্ত ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজ সব দেব না, হাফ দেব। এটা আমি আগের থেকে গোটা পেঁয়াজ ভাজা করে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম সবজিগুলো সব, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব সয়াবিনের সঙ্গে। আমার এই সাইডে এটা রেডি করা হয়ে গেছে, অন্যদিকে আমার ভাতও রেডি করা হয়ে গেছে। এবারে হাঁড়িতে দিয়ে দিলাম ঘি দিয়ে আমি সবজিগুলো সব দিয়ে দিলাম, সয়াবিন সবজির তার উপরে দিয়ে দিলাম ভাতগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেব সামান্য মশলা বলতে কি, বিরিয়ানির মশলা যদি আপনাদের ঘরে থাকে সেটা সামান্য দেবেন, দিয়ে তার উপরে দিয়ে দেবেন একটু ঘি আর সয়া সস দিয়ে এইভাবে সাজাবেন। আমি দেখুন সয়া সসটা দিয়ে দিলাম সবজির উপরে, আর ঘি দিয়ে দেব, দিয়ে পরপর এরকম করে সব সাজিয়ে নেবেন। আর যতটুকু পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলেন সেই পেঁয়াজটা সবার উপরে দিয়ে দেবেন, দিয়ে একটু এক্সট্রা ঘি দিয়ে দেবেন, দিয়ে দমে দিয়ে দেবেন 10 মিনিটের জন্য মিডিয়াম আছে। দেখুন 10 মিনিট পর আমি একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি উপর নিচে, যাতে ভাতটা পুরো ভেবে যায়, সেই জন্য। এইভাবে রান্না করবেন, খেতে খুব সুস্বাদু হয়। আমি পুরোটা ঘি আর বাটার দিয়ে রান্না করেছি। আপনারা ঘিও পুরো ব্যবহার করতে পারেন কিংবা বাটারও পুরো ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা। এইভাবে একবার ফ্রাইড রাইস রান্না করে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগে। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।